أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ভাই হাসান জিজ্ঞাসা করেছেন যে তিনি যে রুমে থাকেন সেই রুমে একটি চায়নার তৈরি একটি প্লাস্টিকের পাখি আছে, যে পাখি কোনো আওয়াজ পেলে সে কিচিরমিচির করে ডাকতে থাকে, 30 মিনিট ডেকে আবার সে পুনরায় বন্ধ হয়ে যায়, যেহেতু সেটা ব্যাটারি চালিত। তো এই পাখিটি ছোট আকারে একটি এই পাখি আকারের এই বিষয় জিনিসটা আমি কি রাখতে পারবো কিনা রুমে, নাকি এটা শরিয়াতে গর্হিত কাজ হবে, যা ফেরেশতাদের বা রহমত পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণ। সম্মানিত ভাইকে সুন্দর এবং তাকওয়ার প্রশ্ন করার জন্য তাকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, ছবি বাড়িতে লটকানো, তাই পিতামাতার ছবি হোক বা নিজের ছবি হোক বা ছেলে সন্তানের ছবি হোক, অথবা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি বা কোনো জানোয়ার বা যার প্রাণ আছে, যাদের যে সমস্ত জীবজন্তুর প্রাণ আছে, এ ধরনের কোনো জীবজন্তুর ছবি দেওয়ালে আলমারিতে রাখা বা লটকানো, এটা শরীয়তে একটি নিষিদ্ধ কাজ, যা হারাম এবং যার অপকারিতা অনেক বেশি। তাই এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইয়ামানে পাঠিয়েছিলেন এই কাজের নিধন করতে, যে লা তাদা সূরাতান ইল্লা তামাস্তা, তুমি ইয়ামানে যেখানে কোনো ছবি পাবে, কোনো প্রতিমা পাবে, সেটাকে একেবারে মিটিয়ে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, এবং সেখানে যেখানে কোনো উঁচু কবর পাবে সে কবরকে সমান করে দেবে। তাই এখানে আরেকটি মাসলা আমরা জেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে কবরকে উঁচু করা, পাকা করা, গাঁথা, টাইলস লাগানো, গেলাপ বসানো বা কবরের উপরে বিল্ডিং করা, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হারাম, নিষিদ্ধ, এবং বিষয়টি হারাম, যা শিরকের উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরকের উপকরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিলুন আও সূরা, যে নিশ্চয় ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে রয়েছে প্রতিমা বা ভূত বা মূর্তিসমূহ, আও সূরা, অথবা কোনো ছবি। রাওয়াহুল ইমাম আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত, ফি সহিহুল জামি' রয়েছে, অর্থাৎ সহিহ তিরমিজিতেও এই হাদিসটি বর্ণিত রয়েছে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাড়িতে অথবা অফিসে কোথাও যাদের প্রাণী আছে, এমন কোনো প্রাণীর ছবি অথবা তাদের আকৃতি দেওয়ালে, আলমারিতে বা ঘরের সামনে কোথাও এটা রাখা, তাইটি মানে ছেলে সন্তানের হোক, পিতামাতার হোক, কারোর ছবি, জীবিত মৃত্যু ছবি বা তাদের আকৃতি, এটা ঘরে রাখা, সংরক্ষণ করা, এটা শরিয়ত সম্মত নয়, বরং এটা শরিয়তে নিষিদ্ধ এবং হারাম, এবং যার অপকারিতা হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ সেখানে প্রবেশ করেন না। অতএব আমরা এখনো নিষিদ্ধ কাজ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। তাই সম্মানিত ভাই হাসানকেও বলবো যে আপনার ঘরে যে চায়নার আবিষ্কৃত যে ছোট পাখি আকারের যে এটা আপনি ক্রয় করেছেন, ঘরে রেখেছেন, এটা যেহেতু পাখি আকারের, যার প্রাণ আর পাখিদের প্রাণ আছে, অর্থাৎ এটাও আপনার ঘর থেকে দূর করা, এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, দিনকে মেনে নেওয়া এবং ক্ষতি থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। তবে যদি ছবি আমাদের কারো বেশি পছন্দের বিষয় হয়, তাহলে সেই ছবি করা যাবে, যে ছবিগুলো হচ্ছে জড় পদার্থের, যাদের জীবন নাই, অর্থাৎ গাছ, বৃক্ষ, নদী, নালা, পাহাড়, পর্বত, এই সমস্ত বিষয়ের ছবি বাড়িকে সাজানো বা সৌন্দর্য দেখার জন্য এগুলো রাখা যেতে পারে।
কিন্তু প্রাণী জগতের কোনো ছবি ধারণ করা এটা শরীয়তে জায়েজ নাই, বরং এটা কখনো শিরকের উপকরণ হয়, যা সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন, এটা হচ্ছে নূহ আলাইহিস জামানার 5 জন সৎ ব্যক্তিদের নাম, যাদের মৃত্যুর পরে শয়তান সে জামানার মানুষদেরকে পথভ্রষ্ট করেছে তাদের ছবি অঙ্কনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসে আমাদের জন্য যে সুন্দর বিধান দিয়েছেন, আদেশ হোক অথবা নিষেধ হোক, উভয়টা আমরা মেনে নিতে পারি এবং এর মাধ্যমে আমরা প্রকৃত মুমিন এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।